দর্শক, নির্বাচনের আরও খবরাখবর জানাতে রাজবাড়ীতে আছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, যুক্ত হচ্ছেন তিনি। জাহাঙ্গীর, কেমন দেখছেন নির্বাচনের হাওয়া? দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি রাজবাড়ী সদর উপজেলার রাজবাড়ী রেল স্টেশনে। আপনারা জানেন যে রাজবাড়ী দুটি নির্বাচনী আসন রয়েছে, রাজবাড়ী 1 আসন এবং রাজবাড়ী 2 আসন। রাজবাড়ী 1 আসন থেকে 4 জন এবং রাজবাড়ী 2 আসন থেকে 9 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা যেটা এখন পর্যন্ত জানতে পেরেছি যে রাজবাড়ী 1 আসনে বিএনপি এবং জামাতের প্রার্থী রয়েছে এবং জাতীয় পার্টি সহ অন্য প্রার্থী রয়েছে, এবং পাংশাতে রয়েছে, রাজবাড়ী 2 আসনে রয়েছে এনসিপি এবং বিএনপির প্রার্থী এবং বিএনপির স্বতন্ত্র প্রার্থীও রয়েছে। দর্শক, আমরা এখন পর্যন্ত যে পরিবেশটা পেয়েছি রাজবাড়ীতে, তা এখন পর্যন্ত শান্ত পরিস্থিতি রয়েছে। প্রার্থীরা তাদের স্ব প্রচারণা অব্যাহত রেখেছে এবং সেই সাথে নিজ নিজ এলাকা নিজ নিজ দলের কিংবা সমর্থক জোগাতে তারা মাঠ পর্যায়ে রাত থেকে গভীর রাত পর্যন্ত তারা কাজ করছেন, বিশেষ করে পথসভা এবং গণসংযোগ করছেন। আমরা কিছু প্রার্থীর সঙ্গে কথা বলেছি, কয়েকজন প্রার্থীর সঙ্গে। তারা বলেছেন যে এই নির্বাচনী যে পরিস্থিতিটা রয়েছে, এই অবস্থা বিদ্যমান থাকলে আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। তবে যদি কোনো রকম ব্যত্যয় ঘটে, তাহলে সেই ক্ষেত্রে আসলে এই নির্বাচনী পরিবেশ খারাপ হতে পারে। তবে আমি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে নির্বাচনী পরিবেশ সঠিক রাখতে তারা এই রাজবাড়ির সমস্ত জায়গায় সেনা সদস্য থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্য সজাগ অবস্থানে রয়েছে। আকবর। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজবাড়ী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর হোসেন, জানাচ্ছিলেন নির্বাচনের খবরাখবর এবং প্রার্থী ও ভোটারদের প্রতিক্রিয়া।